হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আর আজ আমি নিয়ে এসেছি পুরো ঘরোয়া পদ্ধতি হিসেবে বাটা মশলা দিয়ে চিকেন কষা কিভাবে বানানো যায় সেটা তোমাদেরকে আজ আমি দেখাবো। তো চলো। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে দেব জিরে, হলুদ, সর্ষের তেল, সামান্য পরিমাণে লবণ, এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। A few moments later. বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। এরপর আমি তেল একটু কড়াই দেবো। কড়াইটা গরম হয়ে এসে তার আগে বলে দিই, কড়াইটাতে যে তেল দেখছে, ওই তেল দেখাচ্ছে, ওটাতে আমি আলু ভেজে নিয়েছি, যেটাকে আমি দেখাইনি। তো চলো পরেরটা। আরেকটা কথা বলে নিই, আমি পুরো মশলা বেটে রেখেছি। যতক্ষণ একটু বিট ছিল ততক্ষণ আমার মশলা বাটা সব হয়ে গেছে। আমি বলেছি প্রথমেই যে পুরোটাই গোটা মশলা বেটে করব। তো এটা হচ্ছে জিরে বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, এটা রসুন বাটা, আর পেঁয়াজ কুচোনো আছে। তো চলো পরের ধাপটা দেখাই। সেটা এবারে দিয়ে দেবো। মাংসটা অনেকক্ষণ কষাবো। যত কষানো হবে তত মাংসের স্বাদ বাড়বে। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি হিসেবে করেছি, আর খুব কম মশলা দিয়ে। তোমরা তো দেখতেই পেলে, খুব কম মশলার মধ্যে টেস্টি মাংস কষা। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। বানিয়ে A few moments later. মাংস যত কষবে তত মাংসের স্বাদ বাড়বে। আর আমি পুরোটা বাটা মশলা দিয়ে করেছি, তোমরা দেখেছো। তো বাড়িতে এইভাবে তোমরা বানাবে। ও লবণটা চেক করে নেব। তখন তো সামান্য পরিমাণে দিয়েছিলাম। মাংসটা কষতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে। ফ্রেন্ডস, তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। আর অবশ্যই লাইক একটা করে দিও। তো চলো পরের ভিডিওর জন্য রেডি হয়। বাই।